সমাজের শিরোমণি চণ্ডীদাস শর্মার ছেলে হয়ে এভাবে একটা নষ্টামিয়ের সরে দেব মন্দিরে প্রবেশ করে বাক্য বলতে তোর লজ্জা হলো না? জ্যাঠামশাই, ধৈর্যের সীমা আপনি অতিক্রম করবেন না। আমি তাহলে আপনাকে সম্মান দিতে ভুলে যাব। একেবারে চটে গেলে বুঝি। একেই বলে খাঁটি কথার দাম নেই। বাবা তুমি চুপ করবে, নইলে কি করবি রে হারামজাদা? মারবি নাকি? না, তবে তোমার চরিত্রটাকে ওই সমাজের বুকে তুলে ধরো। বটে, এত বড় সাহস আমার সন্তান হয়ে আমাকেই চোখ রাঙানো। ভাগ ভাগ এখান থেকে। আর যদি কোনোদিন এই কুলাটা মেয়ের সাথে মেলামেশা দেখি, পিটিয়ে তোর হাত গুঁড়ো করে ছাড়বো হারামজাদা সুগুয়ার কোথাকার। বেশ, তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, আপনি যাকে আজকুলোটা নারী বলে ধিক্কার করলেন, একদিন আমি সেই নারীকেই আপনার পুত্র বধূ করে ঘরে তুলে নেব। আর সেদিন শুনবো না আপনার দুর্নীতির শাসন, শুনবো না আপনার ধর্মের নামে অধর্মের নীতিবাক্য। আর যে আমার কাছে বাধা হয়ে দাঁড়াবে, তাকে এই সমাজের বুকে চিরনিদ্রায় সাহিত্য করে এই পবিত্র সমাজকে জানিয়ে যাবে আপনাদের মতো ভণ্ড পুতাইদের কোনো স্থান হতে পারে না, কোনো স্থান হতে পারে না, কোনো স্থান হতে পারে না। চিত্রদা, চুপ! তোমার ওই পাপ মুখে আমার পুত্রর নাম শুনতে চাই না। বেরিয়ে যান আপনি। এই দেব মন্দির থেকে আপনি এক্ষুনি বেরিয়ে যান। আপনার মতো এই সমাজের ভণ্ড শয়তানকে আমি আর সহ্য করতে পারছি না। যান, বেরিয়ে যান। কি? আমি শয়তান? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোকে জুতো পিটা করবো। সাবধান! তবে রে শয়তান, এবার আপনার জুতোকে আপনার গায়ে আমি ছেড়ে দিচ্ছি। এ কি করলি মা? আমাদের শিরোমণিকে তুই জুতো মারলি? বাবা, এ মা, একটা জানোয়ারকে আমি মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু জানোয়ার কখনো মানুষ হয় না। কি হলো চণ্ডীদাস মশাই? একটু বুঝিয়ে বলুন না। বলছি বাসুদেব, বলছি। বলার জন্যই তো তোমার কাছে এসেছি। বাবা, তাহলে আমি এখন আসি, তুমি থাকো, তাড়াতাড়ি এসো। আরে কথাটা হলো কি, এই ধরো তুমি একটা নিষ্ঠাবান ব্রাহ্মণ। তুমি যদি সমাজকে এভাবে দুপায়ে মারিয়ে চলো, তাহলে সমাজটা তো একেবারে রসাতলে যাবে। আর শুধু রসাতলে বললে চলবে না, সমাজের অভিশাপে তোমার মাথায় তুলে নিতে হবে। এর কারণ একমাত্র তোমার বিয়ে। আমার মেয়ে, তার অপরাধ? সে একজন কুলোটা। চণ্ডীদাস, আমার শ্যামলী কুলোটা। আপনি কি বলছেন? কি বলছেন চণ্ডীদাস মশাই? ঠিকই বলছি। তুমি কি ভুলে গিয়েছো, একটা বিধর্মী কাফে তোমার মেয়ের হাত ধরে টেনে টেনে প্রাসাদে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়েছিল। আর এও হয়তো তোমার জানা আছে, তোমার ওই রূপবতী মেয়ে 7 দিন ধরে কালিকার রংমহলে ছিল। হ্যাঁ, ছিল। চণ্ডীদাস মশাই, আর বলবেন না। এই অপবাদ আমি আর সহ্য করতে পারছি না। আপনি গান থেকে চলে যান, চলে যান বলছি। নইলে উত্তেজনার বশে আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়ার বশে আপনার চিন্তায় আমি উপিয়ে নেব। এত বড় সাহস আমাকে তবে তুমি শুনে রেখো বাসুদেব, তুমি
এই মেয়েকে সাদরে গ্রহণ করো, আমি তোমাকে সমাজচ্যুত করব। আর শুধু সমাজচ্যুত করলেই চলবে না, সেই সঙ্গে তোমাকে ওই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। চণ্ডীদাস মশাই, কোনো কথা নাই। আমার নাম চিরি চিরি মহাশাস্ত্রবিদ চণ্ডীদাস শর্মা। আমার নির্দেশে তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতেই হবে। যদি সমাজে বাস করতে চাও, তাহলে তোমার ওই অসতী মেয়েটাকে গ্রাম থেকে তাড়াও তাড়াতাড়ি, নইলে তোমাকে এই হিরণ্যপুরের মাটি থেকে বিদায় হতে হবে। এই আমার শেষ কথা। বলে দাও ঠাকুর, আমি এখন কি করিব? একদিকে কন্যা ছিল মমতা, অন্যদিকে সমাজ। এবার আমি কোন পথে পাও বেরিব? আমি যার বিষম কার্যনায় পড়েছি, বিষম কার্যনায় পড়েছি। নেহি, এইসব সমাজ তোমার দেহ মানেঙ্গা, এইসব সমাজ তোমার ভেঙে চুরমার করে একেবারে দুলোকে পরিণত করে দেব। তবেই আমার নাম শিবাও ছাড়ার কোতোয়াল খা। আরে তুমি আমার এখানে কাঁদছ কেন? ভয়ে, আর ভয়ে? তোমাদের মতন শয়তানের ভয়ে। শিবাও ছাড়ার কোতোয়াল খাকে ব্যয় যদি করান, তোমাকে চাপকিয়ে পিঠের ঢাল তুলে দেব। বাতাও, তুমি এই দেব মন্দিরে পূজার আয়োজন করেছো কেন?